নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জঙ্গলের ভেতর থেকে উদ্ধার সদ্যজাত চাঞ্চল্য চুঁচুড়া লেনিন নগরে। আরোগ্য তৎপরতায় সুস্থ হয়ে বাড়ির পথে সবিতা। এখন আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়া লেনিন নগরে জঙ্গলের ভেতর থেকে সদ্যজাত জীবিত কন্যা সন্তান উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ওই সদ্যজাত। ব্যবহার না হওয়া আগাছায় ভরেছিল ডোবা। সোমবার সকালে চুঁচুড়া স্টেশন রোডের লেনিন নগরের সেই ঝোপের মধ্যেই একটি সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার হলো। স্থানীয়রা তড়িঘড়ি তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছে শিশুটি। চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে তাকে। তবে কে বা কারা ওই শিশুটিকে ওখানে ফেলে গিয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে লেনিন নগরের বাসিন্দারা শিশুটির কান্নার শব্দ শুনতে পায়। এরপরেই শুরু হয় খোঁজাখুঁজি। স্থানীয় বাসিন্দা মিন্টু দাস জানান, ওই আগাছার মধ্যে থেকে প্লাস্টিক ও সুতির কাপড়ে মোড়া অবস্থায় সদ্যজাতকে দেখতে পান এলাকাবাসীরা। তড়িঘড়ি শিশুটিকে কোলে চাপিয়ে এলাকার 6 ব্যক্তি ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। সকালবেলা ঘটনা হচ্ছে, আমি ওইখানে মাচায় বসাছিলাম, তখন আমার এক দিদি এখানে বাথরুম করতে এসে দেখে যে এখানে একটা বাচ্চার কান্নার শব্দ পাচ্ছে। তখন আমাকে ডেকে নিয়ে এসে যে বলে, দেখতো ভাই এখানে একটা বাচ্চার শব্দ পাচ্ছি, বাচ্চা নাকি। আমি প্রথম ভেবেছিলাম আমাদের বিড়ালে বাচ্চা কাঁদছে, এসেও একবার ফলো করেছি, তখন একবার কান্নার আওয়াজ পেয়ে ভেবেছি বিড়ালের আওয়াজ। তারপরে যখন ঘুরে যাচ্ছি তখন আর একবার কান্নার আওয়াজ পাওয়ার পরেই তখন আমার মনে হলো এ তো মানুষের বাচ্চার কান্না। তখন আমি দৌড়ে গিয়ে মাচা নিয়ে এসে মাচা ফেলে এখান থেকে ওই জঙ্গলে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করি। তখন দেখি কাপড় সরে গেছে, তখন দেখি বাচ্চাটা মেয়ে। কিভাবে পড়েছিল বাচ্চাটা ওই মুখে একটা পলিথিন ঢাকা ছিল আর কোমরের দিকে কাপড় জড়ানো ছিল। আচ্ছা, এইভাবেই আমি উদ্ধার করে সামনে নিয়ে গিয়ে সবাইকে দেখাই, সবাই লোকজন আসলো, দেখলো। তারপর আমরা হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওখানে যেটা হয় নাড়ি কাটা হলো, নাড়ি কাটার পর ওই আপনার লেবার রুমে নিয়ে গিয়ে কাচের ঘরে রাখা হলো। সেখান থেকে বললো এখন বাচ্চাটা একটু সুস্থ আছে। আমরা দরখাস্ত লিখে সই সাবুত করে 4-5 দিন সই সাবুত করে তারপর আমরা বললাম আমাদের তো আর কাজ আছে, বলছি। ওরা বললো না আর কাজ নেই, তাহলে আমরা আসছি। বুঝি ঠিক আছে। সেটা থাকুক না কেন, এটা উচিত হয়নি খেলাটা। তো কাউকে দিয়ে দিতে পারতো বাচ্চাটা, সে মানুষ করতো, ভালোভাবে মানুষ হতো। তো ফেলেছে, খুব খারাপ করেছে, এটা করাটা উচিত হয়নি। একটা বাচ্চা অনেকে মানে পায় না, বাচ্চা কাঁদে, চোখের জল ফেলে, এরকম উচিত হয়নি করতে পারছে একদম। মা হয়ে এই জিনিসটা করা কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক, দুটোর তো সন্তান, তো উচিত হয়নি এটা করা। এরপরই তার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। উদ্ধারকারীদের সাথে কথা বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থল খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল ইএসআই হাসপাতাল সংলগ্ন জিটি রোডের ওপর গাছ পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনায় ব্যাহত যান চলাচল। পরে এলাকাবাসী ও প্রাক্তন পঞ্চায়েত প্রধানের তৎপরতায় এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ব্যান্ডেল ইএসআই হাসপাতাল সংলগ্ন জিটি রোডের ওপরে একটি বড় গাছ উল্টে পড়ে বিভ্রান্তি ছড়ালো। এদিন দুপুরে হঠাৎই বড় ওই গাছটি জিটি রোডের ওপর আচমকাই পড়ে যেতে আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ। তখন জিটি রোডের ওপর দিয়ে যাচ্ছিল একটি টোটো এবং অন্যান্য আরো অনেক যানবাহন। স্থানীয়রা জানান, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী ওই টোটোটি। দুম করে মটমট করে আওয়াজ করতে গিয়ে যে গাছটা হঠাৎ ভেঙে পড়ে গেল। কেউ পড়াতে কেউ জখম বা আহত কিছু হয়নি, যেতে পারতো কিন্তু হয়নি। যাওয়া এটা আমাদের একটা কপাল বলতে পারেন, খুব ভালো। যা কোনো দুর্ঘটনা হয়নি বা বড় কোনো ঘটনা ঘটেনি, খুব
ফলপুর উপর দিয়ে গেছে, কেউ আহত কিছু হয়নি। দুর্ঘটনা মানে বিশাল দুর্ঘটনা ঘটতে পারতো। যা ডাল পড়েছে, এখানে একজন দোকানদারও থাকে, তিনি কোনো রকমভাবে তার প্রাণে বেঁচে গেছে। দুজন এখানে বসেছিল, একটা টোটো একদম দুটো গাছের মাঝখানে পড়েছিল, মানে খুব লাকিলি বেঁচে গেছে টোটো। সবাই প্যাসেঞ্জার পুরো শেষ হয়ে যেত ওই সময়। বিশাল মোটা গাছ, এইটাই আমার দোকান, এবং একটা গাছ আমার দোকানে পড়েছে, একটা গাছ রোডের উপর পড়েছে। তো আমি তখন আমি থাকি হচ্ছে আমাদের নলডাঙ্গাতে 118 নম্বর ওয়ার্ড, কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আন্ডারে থাকি আমি। তো সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম আমাদের প্রাক্তন যে সদস্য ছিল বিজন মল্লিক, তাকে ফোন করলাম। সে কলকাতা ছিল, সে আবার ফোন করলো আমাদের যে এখন যে প্রধান, সেই প্রধানকে ফোন করলো। তো ফোন সে তুলতে পারেনি, যে কী কারণে তুলতে পারেনি জানি না। তারপরে ও আবার আমাকে ফোন করে বললো আমি প্রাক্তন প্রধান যে আপনার বিদ্যুৎ বিশ্বাসকে ফোন করেছি। সে তখন বললো যে ও লোকজন কিছু ওখানকার নিয়ে এই গাছটা সরানোর ব্যবস্থা করছে পুলিশের অনুমতি নিয়ে। সে সেইভাবে সেই মতন করে সব কিছু লোকজন নিয়েছে, এখন সব পরিষ্কার করে দিচ্ছে, লোকজন যাতায়াত করতে পারছে এখন সুস্থভাবে। তৎক্ষণাৎ এলাকাবাসীরা বিষয়টি ফোন মারফত স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানাতে গেলে তিনি ফোন ধরেননি বলেই জানা গিয়েছে। এরপরে অন্য মাধ্যমে পঞ্চায়েতের অন্য সদস্যদের খবর দেওয়াতে ঘটনাস্থলে ছুটে আসেন কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিদ্যুৎ বিশ্বাস। তিনি তৎক্ষণাৎ লোকজন নিয়ে এসে রাস্তার উপর পড়ে থাকা ওই বড় গাছটি কাটার বন্দোবস্ত করেন। পড়ে যেতে পারতো, আমি তো এই প্রশাসন থেকে খবর পাই এবং তৎক্ষণাৎ আমাদের যে যারা গাছ টাছ কাটে আমাদের এলাকার, ওদের 2 জনকে নিয়ে এসেছি। পুলিশের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেটাই আমাদের কাজ। আমাদের ট্রাফিকের স্যাররা রয়েছে, ওরা খুব দক্ষতার সহিত আমাকে আন্তরিকতার সহিত ফোন করলেন। আমি আর সময় নষ্ট করিনি, আমি তৎক্ষণাৎই এসেছি, স্যাররা বলবেন। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ট্রাফিক পুলিশের আধিকারিকরাও। যানবাহন নিয়ন্ত্রণ করতে থাকেন তারা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া জামে মসজিদ ও ফুলপুরা শরীফে ঈদুল আজহা উপলক্ষে নামাজ পাঠ আয়োজিত হলো। আজ ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া জামে মসজিদে এদিন পবিত্র ঈদুল আজহার নামাজ পাঠ করে সকলের মঙ্গল কামনা করেন সেক্রেটারি মোহাম্মদ সাইম আলী। পাশাপাশি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্নাও ফুরফুরা শরীফে নামাজ পাঠ করলেন দেশবাসীর শান্তি কামনায়। নামাজ পাঠের পর একে অপরকে আলিঙ্গন করেন। পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশের পদক্ষেপকেও সাধুবাদ জানান এদিন তিনি। আজ পবিত্র ঈদুল আজহা, আজকে বৈদ্যবাটি চৌমাথা রাজ্য ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের সমস্ত সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। পাশাপাশি সমস্ত দেশবাসীকে বলবো, রাজ্যবাসীকে বলবো যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদুল আজহা পালন করুন। মূলত যে সমস্ত জায়গায় ইয়ং জেনারেশনরা তারা বিভিন্ন রকমভাবে জবেকৃত পশুর ছবি আপলোড করে সোশ্যাল সাইটে ছাড়ে, এটা কখনোই কাম্য নয়, এটা কখনোই না হয়। এদিকটা অন্তত নজর সকলে রাখবেন যে এগুলো মনে রাখতে হবে আপনার আনন্দটা অপরের জন্য নিরানন্দ না হয়। আপনি যে কাজটা করছেন, ধর্মীয় একটা বিধান পালন করছেন, এই বিধানটা আপনি যথাযথ পালন করুন এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষ কোনো আঘাত না পায়, এটা মাথায় রাখবেন। পাশাপাশি এও বলবো যে ঈদুল আজহা একটা ইবাদত, যে সমস্ত ইবাদত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের সঙ্গে সমস্ত কিছু অন্যান্য কাজের সম্পর্ক না হয়ে যায়। এবং এই পাশাপাশি মনে রাখতে হবে রাজ্যের যে প্রশাসন যে ঘনিষ্ঠ পদক্ষেপ নিয়েছে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা রাখতে হবে। প্রশাসন বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে, কোনোরকমভাবে অশান্তির বাতাবরণ যাতে তৈরি না হয়, তার জন্য বিভিন্ন থানায় বিভিন্ন ইনচার্জরা বিভিন্ন জায়গায় বিশিষ্ট ব্যক্তি, সমাজকর্মী এবং ইমামকে ডেকে ভালো করে বিষয়গুলো ওয়াকিবহাল করাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আরোগ্য তৎপরতায় সুস্থ হয়ে বাড়ির পথে সবিতা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Hotel Mahal Restaurant and Banquet. 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399
2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়ার জেলা শাসক দপ্তরের সামনে থেকে গত 23শে ফেব্রুয়ারি 2024-এ উদ্ধার মানসিক ভারসাম্যহীন সবিতা দেকে চুঁচুড়া হাসপাতালে ও পরে কলকাতার পাবনামে ভর্তি করেছিল চুঁচুড়া আরোগ্য। অবশেষে 3 মাস পরে সুস্থ সবিতা ফিরলেন নিজের পরিবারে। গত 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে চুঁচুড়ার জেলা শাসক দপ্তরের সামনে থেকে এক মহিলাকে উদ্ধার করেছিল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য। 3 মাস পাবলবে থেকে অবশেষে সেই মহিলাই ফিরল বাড়িতে। সূত্রের খবর, মানসিক ভারসাম্যহীন ওই মহিলার বাড়ি জাঙ্গিপাড়ায় এবং তার নাম সবিতা দে। মানসিক ভারসাম্যহীন ও শারীরিকভাবে অসুস্থ ওই মহিলাকে সেই সময় উদ্ধার করে চুঁচুড়া আরোগ্যের তরফ থেকে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। খবর দেওয়া হয়েছিল মহিলার পরিবারেও। চুঁচুড়া হাসপাতালে থেকে তার শারীরিক অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল হওয়ার পরেই সরকারি উদ্যোগে ও আরোগ্যের তৎপরতায় সবিতাকে কলকাতার পাবলবে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। 3 মাস চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে অবশেষে এদিন বাড়ি ফিরল সবিতা। পাবলব থেকে তাকে নিয়ে আসেন আরোগ্যের সদস্যরা। আরোগ্য সদর দপ্তরে তখন মেয়ের প্রতীক্ষায় বসেছিলেন মা প্রতিমা দে। আরোগ্যর সকল সদস্যদের এদিন ভূয়সী প্রশংসা করেন প্রতিমা দেবী। নার্ভের ব্রেনের প্রবলেম ছিল, উনি বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার 10 দিন পরে তারপর আমার বাড়িতে ফোন যায় যে আপনার মেয়ে চুঁচুড়া আরোগ্য থেকে ভর্তি করেছে চুঁচুড়া হসপিটালে ভর্তি করেছে। প্রথমে চুঁচুড়া হসপিটালে ভর্তি করেছে, তারপর আমি বলে আপনারা কাল বৃহস্পতিবার 11টার সময় আসবেন। তারপরে 11টার সময় আমরা এলাম। তারপরে চুঁচুড়ার দাদা সব দেখাশোনা করেছে, সব করেছে। উনি সব যাবতীয় সব খরচাপত্র করেছেন। তারপরেতে আবার প্যাবলব হসপিটালে ভর্তি করিয়েছেন। সব দায়িত্ব দাদা করেছেন চুঁচুড়া আরোগ্য থেকে। তারপরেতে হচ্ছে এখন উনি 3.5 মাস প্যাবলব হসপিটালে ছিল থেকে তারপরে উনি সুস্থ হয়েছেন, ছুটি দিয়ে দিয়েছে। তারপরে আমি আরোগ্যতে এখন এসেছি মেয়েকে নিয়ে। তারপরে এবার বাড়ি যাব। খুশি? হ্যাঁ খুশি। দাদার সঙ্গে সম্পর্ক রাখবেন? হ্যাঁ, আমি দাদার নাম্বার ফোনেতে আমি সেভ করে রেখে দিয়েছি। দাদা ফোন করলেই তো আমিও করি মাঝে মাঝে। অন্যদিকে বাড়ি ফিরতে পেরে খুশি সবিতাও। আমি 10 দিন বাড়ি থেকে আমি বেরিয়ে যাই, আমার হাতে কোনো টাকা পয়সাও থাকে না। একটুখানি কিছু একটুখানি আমার মনটাও খারাপ ছিল। আর কাজপত্র সেরকম, আমি একটা কাজের আশায় বেরিয়েছিলাম 2 লাখ টাকা লোন নেওয়ার জন্যে। সেখানে আমি একটু প্রবলেমে পড়ে যাই। সেখানে তো আমার এই চুঁচুড়াতে এসেছে আমার কোনো কুটুম বাড়িও নেই, কোনো আত্মীয় স্বজনের বাড়িও নেই। সেইখানে আমি রাস্তায় ঘুরছিলাম। আমি চুঁচুড়া কোর্টের সামনে ছিলাম। সেখানে একটা সেখানে একটা আস্থা ছিল, সেখানে পুলিশ থানাও ছিল সামনে। সেখানে কেউ কিছু আমায় ক্ষতি করতে পারেনি সেরকম। তবে সেরকম কোনো খাওয়া দাওয়া তো সেরকম পাইনি। আর সেখানে একটুখানি প্রবলেমও হয়ে গেছিলো, মেন্টালি একটুখানি ডিসব্যালেন্সও হয়ে যাচ্ছিলো মাঝে মাঝে। আর এখানে আমার দাদারা বটাদা এরা সব আরও সব দাদা আছে। এখানে গিয়ে তাও আমাকে জেলা শাসকের ওইখানে ডিএম অফিসে যাই, ওখানে 2 লাখ টাকা লোন নেওয়ার জন্যে। ওইখানে আমাকে একটুখানি দেরি হবে বলে আমিও 2 দিন ওয়েট করতে, কিন্তু আমার তো সেখানে থাকার জায়গা নেই। সেখানে যদিও ওয়েট যদি করতে হতো সেখানে তো থাকার জায়গা থাকতে হতো, কিন্তু আমার তো দেরি হয়ে যাচ্ছিলো। ওই জন্য দাদারা আবার ওখানে থেকে আমাকে ভর্তি করে দেয়। একটুখানি আমার বাড়িতে আর্থিক একটুখানি প্রবলেমও ছিল। আমি একটা কাজ খোঁজার জন্য গেছিলাম। এখন আমি প্যাবলবে হসপিটালে ভর্তি করেছে। এখন আমি সুস্থ পুরোপুরি পাবে।
সবিতাকে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পরিবারের হাতে তুলে দিতে পারায় এদিন খুশি প্রকাশ করেন আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত। আমরা কালকে থেকেই আমাদের আরোগ্যর পুরো টিম যারা আর কি সেই মুহূর্তে ছিলাম, ডিএম অফিসের আহ্বানে আমরা ডিএম অফিসে গেছিলাম, তারা সহ আমাদের আরোগ্যর সঙ্গে যারা জুড়ে আছে প্রত্যেকেই আমরা খুশি এবং কি এতটা খুশি আর কি আপনাদের ভেবে আর কি ওইভাবে আর কি প্রকাশ করতে পারছি না ঠিকই। আমরা ডিএম অফিসের সামনে থেকে যে সেই দিনকার ছবি আমাদের কিছু ধরা আছে, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কি অবস্থায় মেয়েটা ছিল। আমরা ভাবতে পারিনি এত তাড়াতাড়ি মেয়েটা এই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। মেয়েটাকে আমরা ওখান থেকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করি 23/2/2024। তারপর দিন সাতেকের মধ্যে আমরা স্পেশালি কোর্ট থেকে অর্ডার করি এবং আমাদের জেলা প্রশাসন, আমাদের ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ারও যথেষ্ট সহযোগিতা করেছিলেন প্রথম থেকেই। তাদের সহযোগিতাতেই আমরা কলকাতা প্যাবলক মেন্টাল হাসপাতালে মেয়েটার একটা অর্ডার করি, আমরা মেয়েটাকে চিকিৎসার জন্য নিয়ে যাই এবং মেয়েটা 3.5 মাস প্যাবলক হাসপাতালে চিকিৎসা হয়। চিকিৎসা হওয়ার পরে গতকালই মেয়েটা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আর কি এসছে। এটা সত্যি আমাদের একটা আর কি সাফল্য বলবো না, সাফল্য বললে ঠিক হবে না, এই কাজগুলো যেন করে যেতে পারি এবং প্রশাসন, আমাদের জেলা প্রশাসন, জেলা সোশ্যাল ওয়েলফেয়ার যেভাবে হেল্প করেছে এই মেয়েটির ক্ষেত্রে সত্যি আমরা আর কি কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসনকেও। আগামী দিনগুলোর সুস্থ এবং সুন্দর জীবন আমরা কামনা করব চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে। এবং মেয়েটি সুস্থ হওয়ার আগেও যখন ডিএম অফিসের সামনে থেকে আমরা নিয়ে এসেছিলাম তখনও মেয়েটি একটা কথা বলেছিল, ফাইল ছাড়ছিল না, ওর সমস্ত লাইফের সার্টিফিকেটগুলো সব আর কি বুকে আগলে রেখেছিল একটা ফাইলের মাধ্যমে। যেহেতু চিকিৎসার ব্যাপার আছে এবং ওই অবস্থায় আছে, আমরা সেই সময় বুঝিয়ে সার্টিফিকেটগুলো রেখেছিলাম। তখনও যে কথা বলছিল যে ওর একটা কাজের প্রয়োজন। আমরা অবশ্যই চেষ্টা করব প্রশাসনের সঙ্গে কথা বলেও যদি ওর একটা কোনো কিছুর একটা ব্যবস্থা করা যায় যাতে ওর পরিবারটা নিয়ে চলতে পারে। ভাইটাও মেন্টাল পেশেন্ট, বয়স্ক মা আছেন, বাবা মারা গেছেন আগেই, চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মধ্যে দিয়ে শারদোৎসবের ঢাকে কাঠি পড়ল সাহাগঞ্জের কেওটার নবীন সঙ্গে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে শারদ উৎসবের সূচনা হলো সাহাগঞ্জের কেওটা নবীন সংঘে। প্রতি বছর 52 পা দিল এই পুজো। এদিন এই খুঁটি পুজোয় উপস্থিত হন এলাকার বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায় সহ এলাকাবাসীরা। সম্পাদক গৌতম দাস জানান, এবারের থিম প্রাচীন সভ্যতার ইতিকথা। সম্পূর্ণ ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি হবে মণ্ডপ। মণ্ডপের দেওয়ালে থাকবে প্রাচীন সভ্যতার নানান ইতিবৃত্ত। প্রতিমাও হবে কংক্রিটের। এবারের বাজেট প্রায় 20 লক্ষ টাকা। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এবছর আমাদের 52তম দুর্গাপূজার খুঁটি পুজো আমরা খুব আগে থেকেই শুরু করলাম এবং এলাকার মানুষের সাথে অনেকে থমকে গেছে এবং চিন্তার মধ্যে পড়ে গেছে যে কি হচ্ছে, এবং আমরা কিন্তু অনেক আগে থেকেই পুজো প্যান্ডেলের কাজ শুরু করে দিলাম। আগামী কাল থেকেই আমাদের পুজো প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। আমাদের গত বছরে খুব দুঃখের দিন ছিল, গত বছরে আমরা দেখেছিলাম, আমরা জানতাম না, আমরা আমাদের মতো থিম তৈরি করেছিলাম, সেখানে একই রকম থিম কিছুটার বুকে দুখানা হয়ে গেছিল এবং আমাদের সঙ্গের সদস্যরা প্রত্যেকেই মনহারা আমরা হয়ে গেছিলাম। এবছর আশা করছি যে সেই জিনিসটা আর হবে না। এবছর আমরা হুগলি জেলার সেরা পুজো নির্বাচিত হতে চলেছি এবং আমরা হবই, সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ রইল। আমাদের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা তো এমনিতেই নবীন সঙ্গে পুজো প্যান্ডেলে ভিড় করেন, পুজোর 5 দিন না, পুজোর আমরা খুঁটি পুজোর পর থেকেই আমাদের পুজো প্যান্ডেলের উদ্বোধনের পর থেকেই আপনারা ভিড় করতে থাকেন। সেক্ষেত্রে আমরা আশা করব যে সেটা একদম বিফলে যাবে না। আমাদের পুজো প্যান্ডেলে আসুন, একদম নতুন চমক দেখতে পাবেন। আমরা এবছর ভাবনা রেখেছি প্রাচীন সভ্যতার ইতিকথা। আমরা ইতিহাস বইতে পড়েছি, আমরা বিভিন্ন গল্প কাহিনী পড়েছি, আমরা আমাদের যে ভৌগোলিক অবস্থা অনুসারে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল আমাদের এই ভারতবর্ষে, টোটাল ওয়ার্ল্ডে। তার যে প্রাচীন নিদর্শনগুলি আমরা দেখেছি এবং পড়েছি, তারই একটা সভ্যতা আমরা এখানে তুলে ধরছি, যেটা আমরা নাম দিয়েছি প্রাচীন সভ্যতার ইতিকথা। যে সভ্যতা আমরা আমাদের ভারতবর্ষের যে মাইথোলজি, আমরা যে দেবদেবীর মূর্তিগুলো দেখেছি পাহাড় খোদাই করে, বিভিন্ন গুহা চিত্র, তারই একটি নিদর্শন আমরা এখানে তুলে ধরতে চেয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙ্গা ছিনামোড় পঞ্চায়েতের নান্দাবাজার সংলগ্ন এলাকায় গঙ্গা পুজো উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের প্রসাদ বিতরণ করল নান্দা নবারণ সংঘ ও ইয়ংস্টার ক্লাবের সদস্যরা। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙ্গা ছিনামোড় পঞ্চায়েতের নান্দাবাজার সংলগ্ন নান্দা নবারণ সংঘ ও নান্দা ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে দশহরা উপলক্ষে গঙ্গা পুজোর আয়োজন করা হয়। এই উপলক্ষেই প্রায় 4000 দরিদ্র মানুষদের মধ্যে গঙ্গা পুজোর প্রসাদও বিতরণ করা হয়। ইটভাটার শ্রমিক পরিবার ও অন্যান্য দরিদ্র পরিবারের হাতেই এদিন মূলত এই পুজোর প্রসাদ তুলে দেওয়া হয়। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে গঙ্গা পুজো কমিটির সদস্য সঞ্জয় পাত্র জানান, আমরা এটা শুরু করি 1425 সাল থেকে। বাংলার আপনার শ্রী শ্রী গঙ্গা মাতার পূজা উপলক্ষে আমরা প্রতি বছর নয়নায়ণ সেবার ব্যবস্থা করি। দুস্থ শ্রমিক এবং ইট ভাটা শ্রমিক, তারপরে আরও গরিব মানুষকে নয়নায়ণ সেবার ব্যবস্থা আমরা প্রতি বছরই করে থাকি। মায়ের আশীর্বাদে লোকের দান ধ্যানে করে আমাদের নান্দা ইয়ংস্টার ক্লাবের সদস্যরা অতি কষ্ট করে এই ব্যবস্থা প্রতি বছর আয়োজন করছে। আজ আমরা 7 বছরে পদার্পণ করলাম। আমাদের এখানে আমাদের নান্দা গ্রামে দুটি গঙ্গা মাতার পূজা হয়। আমাদের নান্দা ইয়ংস্টার ক্লাব এবং নান্দা নবারণ সংঘ আছে, পূজা হয়। তার মধ্যে থেকে আমরা নান্দা ইয়ংস্টার ক্লাব প্রতি বছর এই নরনারায়ণ সেবার ব্যবস্থাটা করি দুস্থ শ্রমিকদের জন্য। আপনারা ইট ভাড়া শ্রমিকদের খাওয়াচ্ছেন কেন? ইট ভাটা শ্রমিক, তারপরে আরও গ্রামবাসী বৃন্দ থাকে সহযোগিতায়। সবাইকে গরিব মানুষ। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জঙ্গলের ভেতর থেকে উদ্ধার সদ্যজাত চাঞ্চল্য চুঁচুড়া লেনিন নগরে। আরোগ্য তৎপরতায় সুস্থ হয়ে বাড়ির পথে সবিতা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।